আপনি যদি শীতটাকে সুন্দরভাবে উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে আপনার গ্রামে। আপনি গ্রামে আসলে শীতটাকে অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এই যে দেখুন শীতের মধ্যে হাত পা শক্ত হয়ে আসছে, হাত পা কাজ করছে না, তাই আমরা এখানে সুন্দর করে একটা আগুন ধরাইছি। পাহাড় থেকে এই যে লাকড়ি, তারপরে গিয়ে পাহাড়ি পাতা এগুলা নিয়ে এসে আমরা এখানে সুন্দর করে অনেক বড় একটা আগুন ধরাইছি। এই আগুনটাকে পোহাবো, হাত পা অনেকটাই প্রসারিত হবে। কিন্তু কথা হচ্ছে এই সুন্দর আমেজটা কিন্তু আপনি শহর অঞ্চলে পাবেন না। তাই আপনি যদি শীতটাকে সুন্দরভাবে উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে গ্রামে। গ্রামে আসলে শীতকালে নানান রকম পিঠা খেতে পারবেন, এরকম আগুন পোহাইতে পারবেন, শীতটাকে একদম কাছ থেকে উপভোগ করতে পারবেন। আজকে কিছুদিন যাবৎ রোদের কোনো খবরই নাই, পুরো আকাশটাই কুয়াশায় ঢাকা পড়ে গেছে। তো এই সময় মানুষের জীবনযাত্রা গ্রামে অনেকটাই কষ্ট হয়ে যায়। তারপরেও শীতকালটা মানুষের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ শীতকাল না আসলে হয়তো বা অনেকগুলা উৎসবে আমরা মিস করতাম। এই শীতকালে আমরা অনেকগুলাই মজার মজার পিঠা খেয়ে থাকি। সব পিঠা তো গরমকালে হয় না, শীতকালে অনেকগুলাই পিঠা হয়। আর বিশেষ করে এই আগুন পোহানোর যে ইডা প্রচলনটা, এটা বিশেষ করে আমাদের শেরপুর অঞ্চলে আপনারা পাবেন। আমাদের শেরপুর যেহেতু একটা পাহাড়ি অঞ্চল, তাই এখানে শীতটাও একটু বেশি। আর এত পরিমাণে শীত, কখন সকাল হইতেছে, কখন দুপুর হইতেছে, কখন সন্ধ্যা হইতেছে, কিছুই বলা যায় না। দেখুন এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখন সকাল 8টা অথবা 9টা বাজে। এটা হচ্ছে পৌষ মাস, সামনে আরেকটি মাস আছে, সেটা হচ্ছে মাঘ মাস। পৌষ এবং মাঘ এই দুইটা মাস অনেকটাই শীত থাকে, যার কারণে আমরা এইভাবেই আমাদের অঞ্চলে সারাক্ষণ এই আগুন সামনে নিয়ে বসে থাকতে হয়। কাজ কাম অনেক কিছুই বন্ধ থাকে এই শীতের মধ্যে, কারণ হাত পা সব সময় শীতে কাজ করা বন্ধ করে দেয়, হাত পা সব সময় অবশ হয়ে যায়। তো কি করার আছে, যেহেতু এটা পাহাড়ি অঞ্চল, এখানে শীতে একটু জোর বেশি, তাই আমরা এই আগুনকে সঙ্গী হিসেবে বেছে নিয়েছি। আমরা দিনের অর্ধেকটা সময় প্রায় এই আগুনেই কাটিয়ে দিই।